পিনোকিও। মুভির শুরুতে আমরা জিমিনি ক্রিকেট নামে একজনকে দেখি, আর এই মুভিটি জিমিনির গল্প বলার থেকেই শুরু হয়। ঠান্ডায় ঘুরতে ঘুরতে একটি ছোট্ট গ্রামের মধ্যে জিমিনি পৌঁছে যায়, যেখানে ও মাস্টার জিপেটোর ঘরের মধ্যে প্রবেশ করে। মাস্টার বিভিন্ন ধরনের ঘড়ি ও খেলনা বানায়। জিমিনি জিপেটোর ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখে সেখানে গিয়ে তাপ নিতে থাকে, আর তখনই ও দেখে যে জিপেটো কিছু বানাচ্ছে, আর তারপরেই ও সেটা দেখার জন্য লুকিয়ে জিপেটোর কাছে যায়। জিপেটো নিজের মারা যাওয়া ছেলের ছবি দেখে ওরই মতনই একটা ছোট্ট কাঠের পুতুল বানানোর চেষ্টা করে। তারপরে জিমিনি দেখে যে যেখানে ও হাত রেখেছে সেটি একটি মহিলার স্ট্যাচু, তাই জন্যে ও সেই মহিলার স্ট্যাচুর কাছে ক্ষমা চায়। আর তখনই জিপেটোর দরজায় কেউ কড়া নাড়ে। দরজা খুললেই একজন লোক ওর বাড়ির মধ্যে প্রবেশ করে এবং ওর কাছে একটি কুকু ঘড়ি কেনার কথা বলে। জিপেটো সেটাতে মানা করে দেয়। লোকটি চলে যাওয়ার পর জিপেটো তার নিজের ফিস ক্লিওকে বলে যে এরা বুঝতেই চাইছে না যে এই ঘড়িগুলো আমার জন্য সব কিছু। আমার এই বানানো ঘড়িগুলোই আমার জানে মনের খুব পছন্দ ছিল। তারপরেই জিপেটো কাঠের পুতুলটিকে পিনোকিও নাম দেয়, কারণ এই পুতুলটি পাইন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। তারপর যখন জিপেটো আনন্দ করার জন্য মিউজিকের বক্সটি চালু করে, তার মধ্যে জিমিনির কাপড় জড়িয়ে যায়, আর এদিকে জিপেটো পিনোকিওর সাথে ডান্স করছিল। জিমিনি সেই মিউজিক ইনস্ট্রুমেন্টের মধ্যে গোল গোল চক্কর খাচ্ছিল। জিপেটোর পেট ক্লিওকে পিনোকিও খুব পছন্দ আসে, কিন্তু ওর পোষা বিড়ালটি পিনোকিওকে দেখে খুব ভয় পাচ্ছিল। আর তারপরেই 9টা বেজে যায় এবং জিপেটোর ঘুমানোর সময় হয়ে যায়। ঘুমানোর আগে নিজের রুমের দরজাটি বাতাস আসার জন্য খুলে দেয়, আর তখনই ও আকাশের মধ্যে একটি খসে পড়া তারা দেখতে পায় এবং ও সেটা দেখে উইশ করে, আর তারপরে ও ঘুমিয়ে পড়ে। ওর ঘুমিয়ে যাওয়ার পর একটি রহস্যজনক আলোর জ্যোতি ওর ছেলের ফটোতে লেগে পিনোকিওর ওপরে এসে পড়ে, আর তারপরেই পিনোকিও জীবন্ত হয়ে যায়। ওকে জীবন্ত দেখে জিমিনি খুব ভয় পেয়ে যায়। তারপর ওখানে নীলপরি এসে পিনোকিওকে দড়ি থেকে মুক্ত করে। জিমিনি নীলপরিকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, আর ওকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কেন এসেছেন। নীলপরি ওকে বলে যে জিপেটো নিজের মন থেকে একটি ইচ্ছা প্রকাশ করেছে, আর তারপরে ও পিনোকিওর কাছে ওর নাম জিজ্ঞাসা করে, যার উত্তরে পিনোকিও ওকে বলে আমি জানি না। তখন ওকে জিমিনি বলে যে ওর বাবা ওর নাম পিনোকিও রেখেছে। কেউ নীলপরীকে জিজ্ঞাসা করে আমি কি আসল। নীলপরি ওকে বলে যে তোমাকে আসল হওয়ার জন্য নিজেকে প্রমাণ করতে হবে, আর এই কাজ তোমার সাহায্য করবে তোমার মন। নীলপরি জিমিনিকে নিজের জাদু দিয়ে পুরোপুরি চেঞ্জ করে দেয়, যেটাতে ও খুব খুশি হয়ে যায়। আর ও এখানে পিনোকিওর মন ছিল, যেটা কিনা পিনোকিওকে সঠিক এবং ভুল শেখাতে চলেছিল। নীলপরি ওখান থেকে চলে যায়। ওর চলে যাওয়ার পরেই যখন দরজা বন্ধ হয়, তখন জিপেটোর ঘুম ভেঙে যায়। ও উঠে পড়ে। ও নিজের পোষা বিড়ালের সাথে সাথে পিনোকিওকেও জিজ্ঞাসা করে তুমি কি কিছু শুনেছ। তখন পিনোকিও বলে হ্যাঁ আমি শুনেছি। আর তখনই ও পিনোকিওকে নড়াচড়া করতে ও কথা বলতে দেখে ভয় পেয়ে যায়। জিপেটো ওকে জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব, তুমি জীবন্ত কি করে হয়ে গেলে। পিনোকিও ওকে বলে যে বাবা তোমার ইচ্ছা নীলপরি নিয়ে নিয়েছে এবং উনি সেটা পূরণ করে দিয়েছেন। তখন জিপেটো বলে যে আমি তো আসল বাচ্চার কথা বলেছিলাম। তখন পিনোকিও বলে আমি প্রায় আসল বাচ্চারই মতো, আর আমি খুব তাড়াতাড়ি মানুষ হয়ে যাব। তারপরে পিনোকিও ও জিপেটো দুজনে মিলে ডান্স করতে থাকে। এদিকে জিমিনিও একটি স্ট্যাচুর সাথে ডান্স করতে থাকে। পরের দিন জিপেটো পিনোকিওকে স্কুলে পাঠানোর বন্দোবস্ত করে, আর তারপর পিনোকিও সে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রাস্তায় আমরা দুজন চোরকে দেখি, যে কিনা পিনোকিওকে দেখে অবাক হয়ে যায়, আর ওরা দুজনে ওকে একটি সার্কাসে বিক্রি করার অনেক পয়সা আয় করার কথা ভাবে। তারপরেই ওরা দুজনে ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি কে আর কোথায় যাচ্ছ। পিনোকিও ওদের বলে যে আমি স্কুলে যাচ্ছি, যাতে আমি সব কিছু শিখে একটা সত্যিকারের মানুষ হয়ে যেতে পারি। ওরা দুজনে ওকে জিজ্ঞাসা করে যে তুমি সত্যিকারের মানুষ হতে কেন চাও। তুমি খুব ফেমাস হয়ে যেতে পারো, একজন ইনফ্লুয়েন্সার হতে পারো, চারিদিকে তোমার নাম ডাক হবে।
পিনোকিও ওর কথা মেনে ওর সাথে চলে যাওয়ার জন্য তৈরি হয়। এদিকে জিমিনি যখন দেখে যে পিনোকিও বাড়িতে নেই, তখন ওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং একটি পাখির সাহায্য নেয় পিনোকিওকে খোঁজার জন্য। জিমিনি পিনোকিওকে ওদের সাথে দেখে ওকে বলে যে তোমার স্কুলে যাওয়া দরকার, নাকি ওদের কথা শোনা। যেটা শুনে পিনোকিও স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু হেডমাস্টার পিনোকিওকে স্কুল থেকে বের করে দেয়, এটা বলে যে এটা মানুষের স্কুল, নাকি কোনো পাপিটের জন্য। তারপর আমরা দেখি যে জিমিনি যখন পিনোকিওর কাছে যায়, তখন সেই দুজন শিয়াল এসে জিমিনিকে একটি জারের মধ্যে বন্ধ করে দেয় এবং পিনোকিওকে ওখান থেকে নিয়ে যায় একটি সার্কাসে বিক্রি করে দেওয়ার জন্য। এদিকে পিনোকিওর সাথে ফেবিয়ানার দেখা হয়, যে কিনা ওই সার্কাসে একটি কাঠের পুতুল নাচানোর কাজ করে। ফেবিয়ানা ওখানে পিনোকিওর সাথে ওর কাঠের পুতুল সাবিয়ানার সাথে পরিচয় করায়। পিনোকিও ওখানে শোতে খুব ভালো পারফরমেন্স দেয় এবং লোকজন ওর পারফরমেন্স দেখে খুব খুশি হয়ে যায় এবং ওর ওপরে পয়সা ছুটতে থাকে। রাতের বেলায় পিনোকিও সাবিনার সাথে ডান্স করছিল, আর তখন ওখানে স্টাম্বলি এসে ওকে একটি খাঁচার মধ্যে বন্ধ করে দেয়। এদিকে জিপেটোর মনে হয় যে পিনোকিও হয়তো রাস্তা ভুলে গেছে, তাই ও পিনোকিওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ও সমস্ত জিনিসপত্র নিয়ে এই শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর তখনই ওর ভ্যানের সাথে একটি পাথর লেগে জিমিনির জারে গিয়ে লাগে, আর ও নিজেকে মুক্ত করে নেয়। ও ওখান থেকে বেরিয়ে সোজা পিনোকিওর কাছে যায়, আর তারপরেই যখন জিমিনি ওকে কিছু প্রশ্ন করে, যার উত্তরে পিনোকিও মিথ্যে কথা বলে, যার ফলে পিনোকিওর নাকটা বড় হয়ে যায়। আর সেই সুযোগটি নিয়ে জিমিনি সেই খাঁচার চাবিটির কাছে পৌঁছে যায়। আর তারপরে যখন পিনোকিও আবার প্রশ্নের সত্যি উত্তর দেয়, তখন ওর নাকটি আবার ছোট হয়ে যায়, যার ফলে জিমিনি খাঁচার কাছে পৌঁছে যায়। আর তারপরেই খাঁচাটি খুলে পিনোকিও আর জিমিনি ওখান থেকে সোজা বাড়ির দিকে যেতে থাকে। আর তখনই কিছু লোক ওদের একটি জালে বন্দি করে নেয়। ওদের কাছে অনেক বাচ্চারা ছিল, ওরা সমস্ত বাচ্চাকে নিয়ে প্লেজার আইল্যান্ডে যাচ্ছিল। পিনোকিও ওকে বলে যে প্লেজার আইল্যান্ডে যাওয়া বাচ্চাদের একটা ড্রিম। ওরা সবাই পিনোকিওকে ভুলভাল বলে নিয়ে যাচ্ছিল এবং জিমিনি পেছনেই রয়ে যায়। ওরা সমস্ত বাচ্চাদের একটি আইল্যান্ডে নিয়ে যায়, যেটা একটি বড় অ্যাডভেঞ্চার পার্ক ছিল। ওখানে আরও অনেক বাচ্চারা এসেছিল। ওখানে বিভিন্ন ধরনের দোলনা, রাইড এবং আরও অনেক জিনিস ছিল। এখানে বাচ্চারা নিজেদের মন খুশি মতো যা ইচ্ছে তাই করতে পারত। এদিকে আমরা সেই পাখি সোফিয়াকে দেখি, যে কিনা জিপেটোকে একটি প্লেজার আইল্যান্ডের অ্যাড নিয়ে এসে দেখায়, যেটা দেখে জিপেটো বুঝতে পারে যে পিনোকিও প্লেজার আইল্যান্ডে গিয়েছে। এদিকে জেমিনিও পিনোকিওকে খুঁজতে খুঁজতে সেই আইল্যান্ডে পৌঁছে যায়, কিন্তু জিমিনি ওখানে পৌঁছে দেখে যে অনেকগুলো কালো আত্মা অনেক গাধাদের ধরে নিয়ে একটি খাঁচায় বন্দি করছে। যখন পিনোকিও একটি বাচ্চার সাথে খেলছিল, তখন ও লক্ষ্য করে যে বাচ্চাটির কান, লেজ বেরোচ্ছে এবং আরও ধীরে ধীরে গাধার মতো হয়ে যাচ্ছে। আর এদিকে পিনোকিও ধীরে ধীরে সেই গাধা হয়ে যাচ্ছিল এবং ওখানে সেই কালো আত্মারা চলে আসে ওদের ধরার জন্যে। কিন্তু তখনই ওখানে জিমিনি চলে আসে আর পিনোকিওকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওরা দুজনে সমুদ্রে লাফ মেরে সাঁতার কেটে নিজেদের বাড়ির দিকে চলে যায় এবং বাড়ি পৌঁছে যায়, কিন্তু বাড়িতে জিপেটো ছিল না। আর তখন সোফিয়া ওদের বলে যে ও নিজের সমস্ত ঘড়ি বিক্রি করে এখানে একটা ছোট্ট বোট নিয়ে তোমাদের খোঁজার জন্য প্লেজার আইল্যান্ডের দিকে গিয়েছে। তারপরেই ওরা দুজনে সমুদ্রের তীরে আসে। এখানে এসে ওরা সেই সার্কাসের গাড়িটি দেখতে পায় এবং সেটা দেখে ওরা লুকিয়ে পড়ে, কিন্তু ফ্যাবিয়ানা সাবিনাকে নিয়ে ওখানে আসে আর বলে যে স্টাম্বলিকে পুলিশ ধরে নিয়ে গেছে আর এখন আমরা আমাদের নিজের শো শুরু করেছি। আর ওরা পিনোকিওকে ওদের সাথে যোগ করার জন্য অফার দেয়, কিন্তু পিনোকিও ওদের বলে যে আমি নিশ্চয়ই আসতাম, কিন্তু আমাকে আমার বাবাকে খুঁজতে যেতে হবে। আর তারপরেই আমরা দেখি যে পিনোকিওর গাধার কানটি ঠিক হয়ে গেছে। সোফিয়া পিনোকিও আর জিমিনিকে নিয়ে সোজা জিপেটোর কাছে পৌঁছে যায়। জিপেটো ওদের দুজনকে নিজের দিকে আসতে দেখে খুবই খুশি হয়ে যাচ্ছিল। জিপেটোর কাছে যাওয়ার আগেই সমুদ্রে থাকা একটি মনস্টার ওদের দুজনেরকেই মুখের মধ্যে পুরে নেয়।
মনস্টারের মুখের মধ্যে যাওয়ার পর জিপেটো আর পিনোকিও একে অপরকে জড়িয়ে ধরে, আর তারপরে ওরা দুজনে মনস্টারের মুখের ভেতরে কিছু কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে ওর মুখ থেকে বাইরে বেরোনোর প্ল্যান করে। আর তারপরেই যখন মনস্টারটি জোর করে হাঁচি করে তখনই ওরা দুজনে ওর মুখ থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ওখান থেকে বেরোনোর পরে ওদের বোটটি ভেঙে যায়, আর এদিকে ওই মনস্টারটি ওদের আবার পিছু নেয়। পিনোকিও নিজের পাটাকে চরখার মতো ব্যবহার করে ওর কাছ থেকে বেঁচে যাওয়ার জন্য, এবং ওরা সোজা বোটটি নিয়ে একটি গুহার মধ্যে প্রবেশ করে। এর ফলে জিপেটো অজ্ঞান হয়ে যায়। পিনোকিও ভাবে যে হয়তো ও মারা গেছে, আর তারপরে যখন পিনোকিও ওর চোখ থেকে জল পড়তে দেখে তখনই জিপেটো বেঁচে ওঠে। ও পিনোকিওকে দেখে খুব খুশি হয়, আর তখনই ওখানে একটি নীল রঙের আলো বেরিয়ে আসে, আর আলোটিকে পার করার পরে পিনোকিও একটা সত্যিকারের মানুষে পরিণত হতে চলেছিল। আর এখানেই আমাদের